আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আজ এই মনোরম দিনে শিরিক বিদাত কুফর বিনে সুস্থ সরল মনে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে সাদর সম্ভাষণ। দিনের নামে নেক্সুরতে ভালো কাজে অনেকে ভালো সাজে, কিন্তু কাজটা যে বাজে তা অনেকেই জানেন না। দেখে আসা যাক এমন কিছু কর্ম যা নেক্সুরতে ধোঁকা। এখানে কি করেন আপনারা? ইসলামিক গানের রেকর্ডিং এডিটিং হয়। কিন্তু মিউজিকের ব্যবস্থা কেন? যারা গান শুনে অভ্যস্ত তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য এই ব্যবস্থা। মিউজিক সর্বাবস্থায় হারাম, সে যে নিয়তেই হোক। মিউজিক সহ ইসলামিক গান নেক্সুরতে ধোঁকা। এখানে হবেটা কি? ইসলামিক সিরিজ বানানোর প্রস্তুতি চলছে। ও, আপনারা বুঝি ইউসুফ জলেখা আর্তুগরুল এরকম সিরিজ বানান? ওই রকমই, প্রচুর ভিউ আসে তো। কিন্তু ওখানে যে বেপরদায় মহিলাদের প্রদর্শন করে এবং মিউজিকের ব্যবস্থা আছে। একটু আধটু না দিলে ফিল আসবে না তো। এটা তো নেক্সুরতে ধোঁকা। আপনি কি অমুক পীরের মুরিদ? জি, আপনারা এত ওজিফা করেন, কোরআন পড়েন কখন? সারাদিন অজিফা করে বলবাই না, কোরআন পাঠ করব কোন সময়? হ্যাঁ, ওজিফা করতে গিয়ে কোরআন না পড়া, এটাই নেক্সুরতে ধোঁকা। বেদাত করে আবার কথা কয়, আরে দোয়া কেমনে বেদাত হয়? থামেন থামেন, থেমে যান। হাই হাই, করছেন কি আপনারা? ও নামাজের পরে মোনাজাত না করে সুন্নতের জন্য দাঁড়িয়ে যায়। সম্মিলিত মোনাজাত বেদাত তাই করি না। আপনারা দুজনেই শুনুন। নামাজের পর নির্দিষ্ট কিছু জিকির ও একাকী দোয়া করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যে মোনাজাত করলো সে এই সুন্নাত থেকে বঞ্চিত হলো, আর যে মোনাজাত না করেই দাঁড়িয়ে গেল সেও এই সুন্নাত থেকে বঞ্চিত হলো। সুতরাং দোয়া করতে গিয়ে আর বিদআত থেকে বাঁচতে গিয়ে সুন্নতের খেলাপ করা, এটা এক প্রকার নেক্সুরতে ধোঁকা। এখানে কি মাহফিল হবে? জি। প্রধান বক্তা কখন উঠবেন? এই রাত 12টার পর। যারা এই রাত 12টার পর ওয়াজ শুনে বাড়ি যাবে, আর যারা ওয়াজের স্বেচ্ছাসেবক ও পরিচালনা কমিটি, সবাই কি ফজরে জাগতে পারবে? উচিত হলো ইসলামিক অনুষ্ঠানগুলো বেশি রাত না করে শেষ করে দেয়া। ওয়াজ, ইসলামিক কনসার্ট শুনতে গিয়ে ফজর কাজা করা, এটা নেক্সুরতে ধোঁকা। আসসালামু আলাইকুম মুরব্বি মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। তুমি সাক্ষাৎকার নিয়ে বলেন হুজুর না? এই এলাকায় কি নতুন? জি। বলছি তোমরা যারা ইসলামিক কন্টেন্ট বানাও তারা বেশ ভালো কাজই করো, কিন্তু এ কাজ করতে গিয়ে যদি নিজের আত্মশুদ্ধি, সুন্নতামল, কোরআন পড়া, বোঝা, ইলম অর্জন থেকে দূরে সরে যাও, তাহলে সতর্ক হয়ে যাওয়া উচিত। এখনো বোঝো নাই? বাইন বেড়ে রইছ? এইটা হইল শয়তানেরই নেক্সুরতে ধোকা। হ্যাঁ।